জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণের মাধ্যমে নারীদের জীবিকায়ন এবং সুপেয় পানির সুরক্ষা নিশ্চিত করতে ইউএনডিপির কারিগরি সহায়তায় গ্রিন ক্লাইমেট ফান্ড ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ সংক্ষেপে জিসিএ প্রকল্প বাস্তবায়ন করছে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পের মাধ্যমে সুপেয় পানির সুরক্ষা নিশ্চিত করে নারীদের জীবিকায়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি সম্পর্কিত প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অন্যান্য মন্ত্রণালয়ের 405 জন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের 120 জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এতে করে বর্তমান ও ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জ্ঞান বৃদ্ধি পাবে। আমরা মূলত চেষ্টা করছি যে উপকূলীয় অঞ্চলের নারীদের যে বাড়তি ভারটা পড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে, বিশেষ করে ঘরের কাজের ক্ষেত্রে। তো সেজন্য আমরা যেটা করছি, নারী পুরুষ সবাইকে আমরা তাদের সম্পর্কটা উন্নয়ন করা, যাতে তারা একজন আরেকজনকে বুঝতে পারে এবং একজন আরেকজনের কাজটা শেয়ার করে নেয়। জলবায়ু পরিবর্তনের ক্ষতিটা তো আস্তে আস্তে বাড়তেই থাকবে, তো সেটার সাথে আমি যদি মানিয়ে নিতে হয় তাহলে কিন্তু আরও বেশি শক্তিশালী হতে হবে। তো শক্তিশালী হওয়ার জায়গাটা আমরা চাইছি যে নারী পুরুষ সবাই এমনভাবে ভাগ করে নিই যাতে পরবর্তীতে কারো কোনো একটা পক্ষের ভার বেশি না হয়ে যায়। এছাড়াও উন্নতর জ্ঞান ব্যবস্থাপনা শিক্ষণ পদ্ধতির মাধ্যমে 1500 জন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী এবং 1500 জন অনানুষ্ঠানিক শিক্ষার্থী বা কিশোর কিশোরীদের জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণ এবং জলবায়ু অভিযোজন মোকাবেলায় বর্তমান ও ভবিষ্যৎ করণীয় বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন আমাদের দেশে ব্যাপক আকারে দেখা দিচ্ছে। এই জলবায়ু পরিবর্তনে আমরা কিভাবে নিজেদের খাপ খাইয়ে নেব এবং ভবিষ্যতে আমরা কিভাবে একে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাব, আমরা সেই ব্যাপারে কিশোর কিশোরদের প্রশিক্ষণ দিচ্ছি। আর এছাড়াও আমরা এদের এখানে জেন্ডার বৈষম্য যেটা আছে, আসলে কিভাবে সংসার থেকেই জেন্ডার বৈষম্যটা ওরা না শিখে জেন্ডার সহনশীল হয়ে ওরা বড় হতে পারে, এই উদ্দেশ্যেই আমাদের এই কিশোর কিশোরী ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে, যে আমরা পৃথিবীটাকে নতুন করে সাজাবো এই কিশোর কিশোরীর মাধ্যমেই। এরাই হবে আমাদের পরিবর্তনের রূপকার। আমি এখানে এসে জানতে পেরেছি জলবায়ু কি, জলবায়ুর প্রভাব কি, জলবায়ুর পরিবর্তনের ফলে কি হয়। আমি জিসি প্রকল্প থেকে এটাই জেনেছি জলবায়ু পরিবর্তনের ফলে এখন কি হচ্ছে এবং পরবর্তী সময়ে কি হবে এবং এর মোকাবেলা আমরা কিভাবে করব। আমি আগে জানতাম না যে লিঙ্গ বৈষম্য কি। জিসিএ প্রকল্পের ক্যাম্পিংয়ে এসে আমি এটা শিখেছি। আগে জানতাম যে মায়ের কাজ মা করবে, বাবার কাজ বাবা করবে। এখন আমি এটা শিখেছি যে মায়ের কাজেও সাহায্য করতে হবে, বাবার কাজেও সাহায্য করতে হবে, বোনের কাজেও সাহায্য করতে হবে। জিসিএ প্রকল্পের একটি অন্যতম লক্ষ্য হলো ক্যাপাসিটি বিল্ড আপ। মূলত আমরা মহিলা বিষয়ক মন্ত্রণালয়, অধিদপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জেন্ডার ফোকাল পয়েন্ট যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিব বিভিন্ন বিষয়ে। জেন্ডার এবং ক্লাইমেট সম্পর্কে তাদের সক্ষমতা বৃদ্ধি করব। আমরা আমাদের প্রকল্প এলাকার প্রতিটা স্কুল থেকে 150 জন কিশোর কিশোরীকে প্রশিক্ষিত করব জেন্ডার এবং ক্লাইমেট সংক্রান্ত বিষয়ে, এবং নন স্কুল গোয়িং কিশোর কিশোরীদেরকে আমরা প্রশিক্ষিত করব যারা আমাদের এই এলাকায় ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করবে। জিসিএ প্রকল্পের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় অনন্য অবদান রাখবে।